14 আগস্ট 1947 তখন প্রায় রাত মধ্যরাত। দিল্লির কনস্টিটিউশন হলে দাঁড়িয়ে জওহরলাল নেহরু উচ্চারণ করলেন ইতিহাসের এক অমর ভাষণ, ট্রিস্ট উইথ ডেস্টিনি। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. 2 শতাব্দীর ব্রিটিশ শাসন, রক্ত, ত্যাগ আর আন্দোলনের দীর্ঘ পথ শেষে ভারত পৌঁছে গেল স্বাধীনতার দোরগোড়ায়। পরদিন ভোরে 15 আগস্ট লাল কেল্লার প্রাচীর স্পর্শ করল প্রথম সূর্যের আলো। আকাশে উড়ল তিরঙ্গা, ঘোষণা করল ভারত আজ স্বাধীন রাষ্ট্র। রাস্তায় গলিতে গ্রামে শহরে প্রতিধ্বনিত হল স্বাধীনতার উল্লাস। কেউ খালি পায়ে দৌড়ে এসেছে পতাকা হাতে, কারো চোখ ভিজে গেছে আনন্দের অশ্রুতে। 1757 সালে পলাশীর যুদ্ধ ভারতীয় ইতিহাসে এক নতুন মোড় ঘুরিয়ে দেয়। 1764 সালের বক্সারের যুদ্ধ ব্রিটিশদের বাংলার দেওয়ানি এনে দেয়, যা পরে সমগ্র ভারত দখলের পথ খুলে দেয়। এই শাসনে ভারতের শিল্প ধ্বংস হয়, কৃষকের জীবন দুর্বিষহ হয়ে ওঠে এবং একের পর এক দুর্ভিক্ষ গ্রাস করে জনজীবন। 1857 সালে সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বৃহৎ সশস্ত্র আন্দোলন। যদিও ব্যর্থ হয়, তবু এটি স্বাধীনতার স্বপ্ন জাগিয়ে তোলে। পরবর্তী সময়ে কৃষক, শ্রমিক এবং উপজাতিদের বিদ্রোহে ছড়িয়ে পড়ে প্রতিরোধের আগুন। 1885 সালে প্রতিষ্ঠিত হওয়া ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথমে সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালালেও বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়ের নেতৃত্বে পূর্ণ স্বাধীনতার দাবিতে জোরালো আন্দোলন শুরু হয়। 1915 সালে দেশে ফিরে মহাত্মা গান্ধী আন্দোলনকে নতুন রূপ দেন, অহিংস এবং সত্যাগ্রহের মাধ্যমে। এখানে উল্লেখযোগ্য চম্পারণ ও খেদা সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, নমক সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলন ইত্যাদি। অহিংস আন্দোলনের পাশাপাশি ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সূর্য সেন, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি প্রমুখ বিপ্লবী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার লড়াইকে তীব্রতর করেন। এই সংগ্রামে এক অনন্য অধ্যায় রচনা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামকে তিনি নতুন উচ্চতায় পৌঁছে দেন। 1943 সালে তিনি গঠন করেন আজাদ হিন্দ সরকার এবং নেতৃত্ব দেন আজাদ হিন্দ ফৌজকে, যার উদ্দেশ্য ছিল সশস্ত্র অভিযানের মাধ্যমে ভারতকে স্বাধীন করা। তার বিখ্যাত আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, সারা দেশে বিপ্লবের আগুন জ্বালিয়ে দেয়। যদিও আজাদ হিন্দ ফৌজ সামরিকভাবে সফল হয়নি, কিন্তু এর প্রভাব ব্রিটিশ সেনাবাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে গভীরভাবে ছড়িয়ে পড়ে এবং স্বাধীনতার গতি বাড়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। ভারতীয় সেনাদের অবদান, আজাদ হিন্দ ফৌজের ভূমিকা এবং আন্তর্জাতিক চাপের কারণে ব্রিটিশরা ভারতের শাসন চালিয়ে যেতে অক্ষম হয়ে পড়ে। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা অনুযায়ী 15 আগস্ট 1947 ভারত স্বাধীন হয়, তবে সঙ্গে আসে দেশভাগের বেদনা। ভারত এবং পাকিস্তানের জন্ম হয়। আজও প্রতি বছর 15 আগস্টে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন, জাতীয় সঙ্গীত বাজে, দেশ স্মরণ করে সেই রাতকে যখন প্রথম উচ্চারিত হয়েছিল আমরা স্বাধীন। এরকম আরো বিভিন্ন এক্সক্লুসিভ তথ্য জানতে সাবস্ক্রাইব করুন পিভি নর্থ ইস্টের ইউটিউব চ্যানেলটি এবং ফলো করুন পিভি নর্থ ইস্ট ফেসবুক পেজটি।